মানুষ নামাজ তো পড়ে, রোজা তো রাখে, হজ তো করে, যাকাত তো দেয়, সবই করে, কিন্তু তাদের ঈমানটুকুই নাই। যদি বলেন হুজুর আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন 49 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা হুজুরাত, আয়াত নাম্বার 14। আল্লাহ পাক জানাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালাতিল আরাবু আমান্না। আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। খেলার নাম বাবাজি। মক্কা যখন বিজয় হয়ে গেল তখন অনেকে এসে আমার নবী পাকের কাছে কালেমা পড়ে মুসলমান সেজে গেল। খেলার নাম বাবাজি। এখন তারা বলতেছে ক্বালাতিল আরাবু আমান্না। আরবের কিছু মানুষ এসে বললে আমরা ঈমান নিয়ে এসেছি। আল্লাহ পাক বলেন কুল্লাম তুমিনু ওয়ালাকিন, আই নবী আপনি বলে দিন প্রকাশ্য ওরা যেহেতু আমার হুকুম পালন করতেছে, যেহেতু ওরা দাঁড়িয়ে রেখেছে, যেহেতু ওরা টুপি মাথায় দিয়েছে, যেহেতু ওরা নামাজ পড়তেছে, যেহেতু ওরা রোজা রাখতেছে, যেহেতু ওরা হজ করছে, যেহেতু ওরা যাকাত দিচ্ছে, আব্দুর রহমান নাম রেখেছে, আব্দুল করিম নাম রেখেছে, সব তাদের ভালো, প্রকাশ্য ভাবে সবকিছু করে, হাব্বা জুব্বা গায়ে দেয়, টুপি মাথায় দেয়, নামাজ পড়তে যায়। এই জন্য তারা বলতে পারবে কুলু আসলামনা, আমরা শুধু মুসলমান সেজেছি। তারা কি বলবে? মুসলমান সেজেছি। নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, হজ ঈমান নয়, যাকাত ঈমান নয়, দাড়ি টুপি ঈমান নয়, পাগড়ি ঈমান নয়, হাব্বা জুব্বা ঈমান নয়। হে বাবা, এগুলো হলো ঈমানদারের আমল। ঈমান আলাগ চीज है। ঈমান क्या है? আল্লাহ তাআলা আবার বলছেন নবী আপনি বলে দিন ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র ঈমান তাদের অন্তরে প্রবেশ করেনি। নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, দাড়ি টুপি রেখেছে, হাব্বা জুব্বা প্রকাশ্যভাবে সবকিছু করেছে, কিন্তু বিন্দু মাত্র ঈমান তার অন্তরে প্রবেশ করেনি। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র ঈমান তার অন্তরে প্রবেশ করেনি। মাবুদ গো, তবে ঈমানটা কি গো? ঈমান কি? হে বাবাজি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15 আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ। তোমরা কেউ ঈমানদার হতে পারবে না। কেন? যতক্ষণ তোমার অর্থের থেকে বেশি, তোমার সন্তানাদি থেকে বেশি, পিতামাতা থেকে বেশি, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি তুমি নবীকে প্রেম না করতে পারবে, তত সময় তুমি ঈমানদার হতে পারবে না। ঈমানদার হলো সে জানের থেকে বেশি নবীকে ভালোবাসে যে। আমরা কি ভালোবাসি নবীকে? কথা বলেন না? বাকি তো যারা ভালোবাসে তাদেরকে কি বলে? দিওয়ানা। আমরা নবীর দিওয়ানা, দাঁড়িয়ে রাখতে পারবো না। আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাব না। আমরা নবীর দিওয়ানা, সুদ বন্ধ দেব না। আমরা নবীর দিওয়ানা, মা বাপকে হাত দেব না। আমরা নবীর দিওয়ানা, মিথ্যা বন্ধ হবে না। মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, ও বিছানায় ঘুমিয়ে বলে ইমাম মসজিদ, তোরা এই মসজিদ চালা, জ্বালাস না ভোরবেলা। আছে না? এখানে নাই, এখানকার লোক খুব ভালো আছে, ভালো আছে। দুইটা আল্লাহর ওলি দুইজন শুয়ে আছেন নাকি? কি নাম আল্লাহর ওলিদের? মফিজউদ্দিন আল চিশতি।
মফিজুদ্দিন আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি। মফিজুদ্দিন আপনার দরবারে আমরা গোলাম হাজির, একটু মহব্বতে আমরা গোলাম হাজির হয়েছি। নয়ন দিয়ে নয়ন পাগল করলে আমার মন, নয়ন দিয়ে নয়ন পাগল করলে আমার মন। এখন প্রেম জ্বালা জলে যে অন্তরে। মফিজুদ্দিন আপনার দরবারে আমরা গোলাম হাজির আছি। প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি, প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি। এখন তোমার ছবি ভাসে যে অন্তরে। আল্লাহর ওলি আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি। বলতে গেলে অনেক কিছুই বলতে হয়। সোনামানিক আমার, কবরে যে আমরা শোব সবাই আমাদেরকে বলে কবরে শুইতে হবে, কিন্তু কবরের স্বাদ আমাদের জোগাড় কিছু করতে পারি বন্ধু। আর দুনিয়া মাঝিরাতুল আখিরাত, দুনিয়াটা হলো আখিরাতের খেতি বাড়ি। এখানে যে যেমন কর্ম করবে কবরে ততটা সে ফল পাবে। বাবা, কবরে আপনার মা যাবে না, কবরে আপনার বাপ যাবে না, কবরে আপনার বন্ধু যাবে না, কবরে একজন যাবেন, তিনি আমাদের নবী। জানের থেকে বেশি প্রেম করবেন যাকে, তিনি যাবেন আপনার কবরে। বাপ আপনার আপন নয়, মা আপনার আপন নয়, আপন হয় যদি একজন, তিনি আমাদের ভালোবাসে যারা নামাজি হয় তারা, ভালোবাসে যারা পিতা মাতার খেদমত করে তারা, প্রেম করে যারা পরের জমি আল ঠেলে চাষ করে না তারা। এখানে কত জমি এখন নামাজও পড়ে, আগে ছিল এই চওড়া আয় হেঁটে যাওয়া যেত, আর এখন ছাড়তে ছোট হয়ে গেছে, আছে না? এখানে এরা নাই, এরা ভালো, এরা ভালো। আচ্ছা, আমরা কোন মযহাবের মানুষ? হানাফি। আমাদের এই হানাফি মযহাবের ইমামের নাম কি? ইমামে আজম ওনার টাইটেল, কিন্তু ওনার নাম হলো নু'মান বিন সাবিত। নাম মনে রাখবেন, মযহাবের ইমামের নাম কি নাম? নু'মান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা। ইমামে আজমকে জিজ্ঞাসা করা হয়, আর ইমামে আজম ওনার বয়স তখন 68 বছর, বলুন আপনার বয়স কত? ইমামে আজম বলেন আমার বয়স 2 বছর। হুজুর, আপনি এত বড় ইমাম হয়ে মিথ্যা কথা বলেন। ইমাম আজম বলছেন, বাবা আমি তো মিথ্যা বলি নাই। তো বুঝলাম না। বাবারা, আমি ইমামে আজম 2 বছর, ইমাম বাকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 2 জনের খেদমত করতে পেরেছি। যদি আমি 2 বছর খেদমত না করতে পারতাম, আমি ইমামে আজম ধ্বংস হয়ে যেতাম। তাই বলেছি আমার বয়স 2 বছর। তুমি কে গো? আল্লাহর ওলির কাছে বায়াত হও না? মুখে বলো
আমি আমি ওরে ভাবলে না মন কোথায় তুমি রে। আমাকে সবাই চিনেছে আমিনউদ্দিন। কি চিনেছে? আমিনউদ্দিন। দুটি হাত, দুটি চোখ, এটা মাথা, ঠোঁট, দাঁত, জিহ্বা, আলজিভ, গলা, বুক, পেট, পিঠ, টাং। আমিনউদ্দিন কই? আমিনউদ্দিন কই গো? হাহা, রে মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ আল্লাহ পাবে রে। নইলে পশু হয়ে মারা যাবে, নইলে পশু হয়ে মারা যাবে। ইহা কোরআনে শোনা যায়। দয়াল খোদা তুমি কে, কে জানাবে তোমার পরিচয়। বাড়ি কে করলো? আমি। গাড়ি কে কিনেছে? আমি। জলসা কে দিয়েছে? আমি। আমি কই? মুখে বলো আমি আমি, ভাবলে না মন কোথায় তুমি রে। আমিও তুমি আবাস ভূমি, আমিও তুমি আবাস ভূমি। জানি না কোন জায়গাটি কে জানাবে তোমার পরিচয়। যেহেতু হুজুর চিস্তি হুজুর শুই আছে, চিস্তি মানি আওলাদে মাওলায়ে পাক। যেখান থেকে বেলায়াতের সরতাজ যিনি, মাওলা পাক তিনি। এর জন্য আমি খুব ভেদের কথা বলছি।